হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো একটা ধূমকেতুর আপডেট পেলাম, ভালো তোমাদের সাথে শেয়ার করি। দেবদা নিজে একটা পোস্টটা শেয়ার করেছে। সেটা হচ্ছে ধূমকেতুর আরো একটা গান, মানে সেকেন্ড সং আসতে চলেছে। ফার্স্ট গানটা একটা রোমান্টিক নাম্বার ছিল, যেটার নাম ছিল গানে গানে, এবং সেখানে দেব শুভশ্রী জুটিটাকে আরো একবার একসাথে অন স্ক্রিন কেমিস্ট্রি করতে আমরা দেখতে পেয়েছি। আমরা যারা ছোটবেলা থেকে দেবজিৎ বোমাদার সিনেমা দেখে বড় হয়েছি, আমাদের কাছে দেব শুভশ্রী জুটিটা বিশাল বড় একটা মানে কি বলবো ইম্পর্টেন্ট জিনিস। আমি এন্টারটেনমেন্ট রেসপেক্টে বলছি। এই জুটিটাকে আমরা খুব ভালোবাসা দিয়েছি, সাপোর্ট করেছি, এবং তাদের যতবার সিনেমা আছে আমার এখনো মনে আছে পরাঞ্জয় জুলাই যখন আমি বড় পর্দায় হলে দেখতে গেছিলাম, মানে কি বলবো, হাততালি সিটি সবার সাথে সাথে আমিও মানে পুরো এনজয় করেছি আর কি, এখনো মনে আছে সিনগুলো। তো আরো একবার এত বছর পরে তাদেরকে অনস্ক্রিন দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে, এবং তাদের কেমিস্ট্রিটা গানে গানে সত্যি খুব ভালো ছিল। যেরকম গানটা ছিল সেরকম, মানে অরিজিৎ শ্রেয়া ঘোষাল যেরকম গেয়েছে, অনুপমদার কম্পোজিশনে খুবই ভালো ছিল। তো এবার সেকেন্ড সং আছে, সেকেন্ড সং হচ্ছে একটু অন্যরকমের হতে চলেছে। আমি যতদূর খবর পেলাম, যেটা একটা ইমোশনাল ড্রামার ধরনের সিনেমাতে যে ধরনের গান ইউজ হয়, একটা ইমোশনাল থাকে। তো গানটার নাম হচ্ছে মা। তো মা শব্দটার সাথে ইমোশন জড়িয়ে থাকে, আমরা সকলেই জানি। আমি যেটা শুনেছি সেটা তোমার সাথে শেয়ার করছি। এবং এটা খুবই একটা অন্য রকমের কম্পোজিশন অনুপমদার নিজেই হয়তো গাইবে গানটা। তো এবছর হয়তো সেরা একটা ইমোশনাল গান আমরা পেতে চলেছি, আমি এটুকুনি বলবো। এবং যে পোস্টারটা দেখিয়েছে সেখানে দেবকে প্রস্থেটিক মেকআপে আমরা দেখতে পাচ্ছি, বয়স্ক লুকটাতে দেখতে পাচ্ছি, যেটা কিনা শুরু থেকে একটা বাস ক্রিয়েট করে রেখেছিল চারদিকে। যখন ধূমকেতুর অ্যানাউন্সমেন্ট এসেছিল, এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা যেখানে একটা আলাদা আমরা সবাই গেস করছিলাম যে দেবের ভেতর থেকে এবার অভিনেতা দেবকে বের করে নিয়ে আসবে কৌশিক গাঙ্গুলি, এবং শুভশ্রীর ভেতর থেকেও সেটা। তো পরবর্তীতে দেখেছি সিনেমাটা রিলিজ না করলেও দেব এবং শুভশ্রী দুজনকে অভিনেতা অভিনেত্রী হিসেবে নিজেদেরকে অনেক পরিণত করেছে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার তারা করে যাচ্ছে এখন। এবং কি বলবো আর কি, তারা নিজেদেরকে ভেঙে চুরে একটা নতুন ভাবে তৈরি করেছে, এবং ফ্লেক্সিবল খুব তারা। এটাও বলতে হবে, যে কোনো রোলে তাদেরকে খুব সুন্দর মানিয়ে যাচ্ছে, এবং তারাও সেটা খুব ভালোভাবে পোর্ট্রে করছে অন স্ক্রিন। তো দেখা যাক, একটা ধূমকেতু সম্পর্কেও একটা হয়ে আছে, 14th আগস্ট রিলিজ করবে। এবং এত বছর হয়ে গেছে, অডিয়েন্স কতটা ভালোবাসা দেবে না দেবে সেটা তো বক্স অফিসের সফলতাই বলবে, যে এই জুটিটাকে এত বছর বাদে। অনেক সময় যে পুরোনো সিনেমা অনেকে দেখতে যায় না, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়, আমি এর আগে অনেক ভিডিওতে বারবার বলেছি যে কৌশিক গাঙ্গুলির সিনেমা হচ্ছে এভারগ্রিন সিনেমা। তার পুরোনো যে কোনো সিনেমা তুলে নাও, এই সময় ধরো প্রচন্ড রিলেভেন্সি পাবে, সেটা খাদ হোক, ছোটদের ছবি হোক, যেটাই হোক আর কি। যে কোনো সিনেমা তোমরা তুলে দেখতে পারো। তো আমার মনে হয় ধূমকেতু কখনো পুরনো হবে না। এটা পুরোনো সিনেমা এখন রিলিজ করছে ঠিকই, কিন্তু এটা এখন থেকে 10 বছর 20 বছর পরেও প্রচন্ড রিলেভেন্ট থাকবে। এবং দেব শুভশ্রীকে, এই জুটিটাকে আমরা যেভাবে দেখে এসেছি, তার থেকে তথাকথিত সেই দেব শুভশ্রী নাচ গান ফরেন লোকেশনের বাইরে বেরিয়ে এসে অনেক কিছু আমরা দেখতে চলেছি এই সিনেমাতে। এবং মা গানটার জন্য অপেক্ষায় রইলাম। তো সেকেন্ড সংটা আসুক, কামিং সুন লিখেছে তারা, এখনো ডেট অ্যানাউন্স করেনি। সেটা এলে অবশ্যই সেই আপডেটটাও তোমার সাথে শেয়ার করবো। তো তোমাদের এই বিষয়ে কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাথে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।